নমস্কার। আজকের হেলথ পাঠশালাতে সকাল সকাল আরেকবার আমার নতুন পেশেন্টদেরকে ওয়েলকাম, পুরনো পেশেন্টরাদেরকেও ওয়েলকাম। পুরনো পেশেন্টরা মোটামুটি যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন সবাই তো দেখতে পাচ্ছি ভালোই আছেন, বিনা ওষুধে ভালো আছেন, ভারতীয় বিজ্ঞানকে সঙ্গে নিয়েছেন আর ইন্টিগ্রেটেড মেডিসিনকে সঙ্গে নিয়েছেন। প্রশ্ন হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে, প্রতি বছরই পড়ে, জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। তো আমার গুরু ডক্টর আবধেশ পান্ডে বলতেন, গরমটা কোথায় লেগেছে, শরীরের ভিতরে লেগেছে না বাইরে লেগেছে? যদি ভিতরে গরম লেগে থাকে তাহলে আপনার একমাত্র ইন্টিগ্রেটেড মেডিসিনের ক্লাস করলেই বুঝে যাবেন কিভাবে গরমকে ব্যালেন্স রাখতে হয়। আর শরীরের বাইরের গরমকে কি করে ব্যালেন্স রাখবেন? শরীরের বাইরের ব্যালেন্সকে গরম রাখার মানে ঠান্ডা রাখার জন্য আপনার কয়েকটা জিনিস করতে হবে, সব জিনিস আপনার হাতে নেই। তার জন্য ইন্টিগ্রেটেড মেডিসিনে নীতিশ আট স্যারের ক্লাস থেকে ক্লাস করতে হবে। কিন্তু সকাল সকাল এই ড্রিঙ্কসটা আমি কি খাচ্ছি, 365 দিন, শীতকালে কয়েকটা দিন বাদ যায় হয়তো, আর বর্ষাকালে কয়েকটা দিন বাদ যায়, এই ড্রিঙ্কসটা আমার থাকে। স্যালাইভার সাথে মিশিয়ে মিশিয়ে এটা খাই শরীরের ভিতরকে ঠান্ডা রাখার জন্য। আর গরমকালের জন্য তো সুপার সুপার। আপনারা খান কি? অনেকে খান, অন্তত কত 15 কোটি মানুষ তো খান যারা আমাদের সাথে যুক্ত আছেন, বাট আরও এত লোকের কাছে পৌঁছাতে হবে। তাহলে এই ড্রিঙ্কসটাকে কিন্তু সকালবেলা নিজের জীবনে অ্যাড অন করতে হবে, পরিষ্কার কথা। এইসব ইউটিউবাররা বলবে না, কেন কিনা তাদের তো বিদেশ থেকে টাকা আসে। আমরা মানুষের জন্য কাজ করছি। আমার গুরু ডক্টর আবধেশ পান্ডে মানুষের জন্যই কাজ করে গেছেন। তাহলে এই ড্রিঙ্কসটা বানাবো কি করে ক্লাসে বলে দিয়েছি। কিন্তু জানেন, পশ্চিমবঙ্গের লোক ফ্রিতে সবসময় চায়, আর প্রচুর লোক আছে যারা ফক্তায় চায়। তাহলে ফ্রি এবং ফক্তায় যারা চায় তাদের জন্য এবার বলে দিচ্ছি। এই ড্রিঙ্কসটা বানানোর জন্য প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে একটা মাটির হাঁড়ি। ওকে, এর মধ্যে আপনাকে কি করতে হবে? এর মধ্যে আপনাকে দেশি চাল বা ভোঁতা চাল বা মোটা চাল, আনপালিশ, যেটা একদম পিওর ফরমেশন রয়েছে। যেমন আমি বর্ধমান থেকে ঘুরতে গেছিলাম, ওখান থেকে প্রায় অনেকটা চাল নিয়ে এসেছি, আর এমন একটা কানেকশন করে নিয়েছি, একদম ক্ষেত থেকে চাল ওঠার পরেই সে চাল আমার বাড়িতে চলে আসে। কোনো রকম কেমিক্যাল থাকবে না চালে। চাল কেনার সময় প্যাকেটের ছোট্ট ছোট্টগুলো লেখাগুলো পড়তে হবে, ওখানে কি লেখা আছে। যদি সেই লেখা পড়ে মনে হয় আপনার গাট হেলথ বা আপনার শরীরের মাইক্রোবায়োমকেও ঠিক রাখবে, তাহলেই সেই চালটা খান। আমি জানি খাবেন না, কেন আমরা তো ইংলিশই পড়তে পারি না। তো এই মাটির হাঁড়িতে সেটাকে রান্না করতে হবে। রান্না করার পরে সেই চালটাকে আপনাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ঠান্ডা করে। তার উপরে এর উপরে আপনাকে ধুতি কাপড় লাগিয়ে বন্ধ করে রাখতে হবে 1 দিন বা 2 দিন। ওটা ফার্মান্টেড হতে হবে। এটা হচ্ছে রাইস ফার্মান্টেড ওয়াটার। প্রত্যেক দিন জীবনে অ্যাড করুন। আর কি করে বসে খাবেন? এরকমভাবে বসে খাবেন না, তাহলে কাজ হবে না। অনেকে আছে আবার জ্ঞান পাপী, বলে দেবে কাজ হবে না মানে কাজ হবে না, মানে কাজ হবে না। এটাকে নেবেন, এই স্পেসটাকে লার্জ করবেন, তারপরে আরামসে, যাতে এই এতটা স্পেস লার্জ থাকে, পুরো স্যালাইভার সাথে মিশিয়ে খাবেন। আর এটা যখন এর সাথে আরো কিছু হিডেন প্রোটোকল আছে, সেটা ক্লাসে জেনে নেবেন, সেটা আমি অনলাইনে বলবো। আরামসে খান, শরীরকে ভালো রাখুন। ভিতরে কি গরম লেগেছে? তার জন্য আছে তো এই সুন্দর খাবারটা।